আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি হাসান এমরি রাকিবুল, বর্তমানে আছি ওকুতামার সাইডে। সো আমার কাছে সবচেয়ে যে কোশ্চেনটা আসে ফেসবুক মেসেজে, যে ভাইয়া এসএসডব্লিউ ভিসাতে তো আসছি, টিআইটিপি ভিসাতে আসছি, আমি তো কোম্পানিতে মানে স্টে করতে পারতেছি না, আমার এরকম এরকম সমস্যা হইতেছে। আর বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে মেনসেটসু মানে ইন্টারভিউয়ের সময় মানে কি কি ভুল করা যাবে না। ঠিক আছে, অনেকেই বুঝতে না পেরে ইন্টারভিউতে ফেল করে। সো এসব কারণে ওনারা জাপানে আসতে পারে না। সো আজকে আমি আছি আমার বন্ধুর সাথে। সো দেখতে পাচ্ছেন আমার বন্ধু নাম আরিফ। সো আরিফ, সবাইকে হ্যালো বলো। হ্যালো। সো ও হচ্ছে যে একটা মোটামুটি জাপানের ভালো একটা বড় প্রতিষ্ঠানে কর্মরত আছে বর্তমানে। সো আমার বন্ধু হচ্ছে কি, ওর প্রতিষ্ঠানে শুধুমাত্র বাংলাদেশি না, এসএসডব্লিউ টিআইটিপি ভিসাতে ভিয়েতনামি, নেপালিজ, এরকম যারা আছে ইন্দোনেশিয়ান, ওদেরও ইন্টারভিউ নিছে। সো ওর মোটামুটি হচ্ছে যে প্রায় 4.5 বছরের অভিজ্ঞতা আছে এসএসডব্লিউ টিআইটিপি ভিসা নিয়ে। সো অনেকেই কোশ্চেন করেন যে ভাই আমি এখন কি করব, এসএসডব্লিউ তে আসছি, কোম্পানিতে কিভাবে টিকে থাকবো, বা বাংলাদেশ থেকে যারা আমাকে কোশ্চেন করে যে ইন্টারভিউতে কি কি প্রিপারেশন নিলে ভালো হবে। সো এই বিষয়ে আমি আমি আজকে এখন একটু আলোচনা করব আমার বন্ধু আরিফের সাথে। সো আরিফ, তোমার কাছে কোশ্চেন হলো, তোমার তো অনেক অভিজ্ঞতা আছে, প্রায় 4 থেকে 4.5 বছরের। তো এখন কথা হচ্ছে যে এসএসডব্লিউ ভিসাতে জাপানে আসার পরে হুম। একটা স্টুডেন্ট কোম্পানিতে টিকে থাকতে হলে কি কি করা অত্যন্ত জরুরি বলে তুমি মনে করো? এ, মানে কি কি করা জরুরি এটার আগে অ্যান্সারটা হইলো যে আসার সময় ইন্টারভিউতে অনেকে অনেকগুলা ভুল করে, হুম। যেটার কারণে কোম্পানি পায় না। বা হুম। কিছু মেসেজ এরকমও আসে যে আমি এরকম 3-4টা কোম্পানিতে ইন্টারভিউ দিছি, কোনো জায়গাতেই টিকি নেই। হুম। কারণটা বলেন, বা কিভাবে প্রিপারেশন নিলে আর কি মেন সেজতে টিকা যাবে। তো সব কোম্পানি কিরকম জানি না, আমার নিজের যতটুকু এক্সপিরিয়েন্স, ম্যাক্সিমাম কেসগুলো এরকম হয় যে যেহেতু বাংলাদেশ থেকে আসবে, তার হয়তো বা N5 কমপ্লিট আছে, বা যারা বর্তমানে এসএসডব্লিউতে আসে অনেকে দেখা যায় N4 কোর্স করতেছে, হুম। নেক্সট ইয়ার কি N4 পরীক্ষা দিবে। তো তারা ম্যাক্সিমাম ইন্টারভিউর কোশ্চেনগুলো এমনভাবে প্রিপারেশন নেয় যে স্টুডেন্ট ভিসার মতো, যে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, মানে মুখস্থ টাইপ আর কি। মুখস্থ টাইপের। কিন্তু আচ্ছা আচ্ছা। জাপানিজ কালচারে মানে ওরা মানুষ সম্পর্কে বা তোমার নিজের সম্পর্কে জানতে চায়, যে তুমি হুম। মানুষটা কেমন। হুম। তো হুম। হুম। ম্যাক্সিমাম কোশ্চেন গুলো এরকম হয় যে ধরো জিজ্ঞেস করলো তোমার সুমি কি বা তোমার হবি কি, তুমি বললা আমার হবি ক্রিকেট খেলা। হুম। তখন ওরা আরো জানতে চায় যে আচ্ছা তুমি যে ক্রিকেট পছন্দ করো, তুমি কেন ক্রিকেট পছন্দ করো, মানে বা তুমি বুঝাইতে কিনি আর কি, আর হুম গভীর হুম ভাবে হুম জানতে চাই ওরা। বা আচ্ছা তুমি আচ্ছা। কখন এই ক্রিকেট খেলো, হুম। বা এরকম মানে একটা কোশ্চেনের পিছন দিয়ে আরেকটা কোশ্চেন করে। হুম। এমন না যে তুমি 50টা কোশ্চেনের প্রিপারেশন নিয়ে গেলা, হুম। এই 50টা কোশ্চেন তোমার এক একটা টপিক থেকে করবে। হুম। তোমার হয়তো বা জিজ্ঞাসাই জিজ্ঞেস করবে, তারপরে যে কোনো একটা টপিক ধরবে এমন ভাবে যে ওইটার ব্যাপারই আরো অনেক জানার চেষ্টা করবে। মানে তোমার ওই টপিকটা সম্পর্কে সম্পূর্ণ হুম জ্ঞান হুম আছে হুম কিনা। টপিক সম্পর্কে জ্ঞানের ব্যাপার না, মানে হুম। ওই ব্যাপারে তুমি কথা কতটুকু বলতে পারো। কারণ একটা মানুষকে যখন একটার কোশ্চেনের পরে আরেকটা কোশ্চেন করা হয়, তখন সে যদি অ্যান্সার গুলা দিতে পারে, তার মানে হইলো যে তুমি ডেইলি লাইফেও তার সাথে কমিউনিকেশন করতে পারবা। হুম। আর যদি তোমার কোশ্চেন গুলো এমন করে যে জিজ্ঞেস করলো যে তোমার নাম কি, তুমি বললা আমার নাম এটা, এরপরে যদি জিজ্ঞেস করলো তোমার বাবার নাম কি, তুমি আর এই কোশ্চেনটা বুঝলা না, হুম। তার মানে হইলো তোমার সাথে নর্মাল ভাবে আদান প্রদান সে করতে পারবে না। মানে আমরা আর কি হুম ভেজাল হুম বাঙালিরা পছন্দ করি না, এই কারণে আমরা মুখস্থ করে যাই, হুম হুম তারপরে হুম নিজে যাই বিপদে পড়ি, ইন্টারভিউতে হুম ফেল করি। আর ঠিক না? কেন এটা হয়, হুম। এটা হইলো যে স্টুডেন্ট ভিসা আর ওয়ার্ক ভিসার মধ্যে ডিফারেন্সটা হইলো, তুমি স্টুডেন্ট ভিসায় আসলে তুমি আইসা তো গাক্কোতেই যাইবা। হুম। তো তোমার শিখার অনেক চান্স আছে, যে তুমি গাক্কোতে যাইলা, যাওয়ার পরে তুমি মনে করো কথার কথা কাঞ্জি শিখলা, নতুন ওয়ার্ড শিখলা, এটা তুমি আবার তোমার মানে ডেইলি লাইফে ইউজ করলা। বা হুম। তুমি আরুবাইতোতে গেলা, ওই জায়গায় তোমার কেউ শিখাই দিল। হুম। আরুবাইতো আর মানে সাইন হিসেবে যে ডিফারেন্সটা বেশি হয়, যে তোমার ওইখানে কাজের জন্যই নিছে, হুম। তোমাকে তো আর তারা জাপানিজ শিখাবে না। অবশ্যই হুম। শিখাবে, যে মানে তুমি যেহেতু তুমি নতুন। তার হুম। গাক্কতে পড়তে হ্যাঁ আসো হ্যাঁ, নাই, ঠিক পড়তে না? আসো নাই। তো তোমার তখন লাইফে যে সমস্যাটা তুমি ফেস করবা সেটা হইলো, তুমি জাপানিজ যতটুকু শিখে আর কি জাপানে আসছো, হয়তো বা বাংলাদেশের হিসাবে তুমি অনেক শিখে আসছো, কিন্তু তোমার ডেইলি মানে লাইফে বলো বা ওয়ার্কের ক্ষেত্রে বলো, তোমার যে নর্মাল ভাবের আদান প্রদান বা তোমার কাজের ক্ষেত্রে যেই সব ওয়ার্ডগুলো দরকার হয়, হুম।
এই ব্যাপারে তো তোমার নলেজটা তখন কম থাকে। আইসা যদি তুমি মনে করো যে আমি জাপান আইসা পড়ছে আমার আর কি ঠেকায়, হুম, তাইলে আর কি মনে করো তোমার লাইফ অর্ধেক মনে করো হেল হয়ে গেল। কারণ তুমি আসার পরেও মানে মোটামুটি সান যতদিন পাস না করবা হুম। বা ওই লেভেলের ভোকাবুলারি তুমি যতদিন না জানবা ততদিন মানে মানে নর্মাল যে টিকে থাকা কনভারসেশনটা অসম্ভব যেটা আর আছে কি। এটা অসম্ভব। আচ্ছা, অনেকেই বলে যে আমি এসএসডব্লিউ ভিসাতে আসছি বা টিআইটিপি তে আসছি, হুম হুম সো ফিউচারে আমি কোম্পানি কিভাবে খুঁজে পাবো বা আমি কিভাবে একটি ভালো প্রতিষ্ঠান পেতে পারি যার মাধ্যমে আমি ভালো একটা ফিউচার বা ভালো একটা ক্যারিয়ার করতে পারি। তো এই বিষয়ে তোমার তো অনেক ভালো জ্ঞান আছে আমার চেয়ে, তুমি একটু বলো এই বিষয়ে স্টুডেন্টদের বা যারা জবে আসছে এসএসডব্লিউ টিআইটিপি তে ওরা কিভাবে আসলে একটা কোম্পানি খুঁজতে পারে সহজভাবে বা একটা ভালো প্রতিষ্ঠান খুঁজতে পারে নিজের কাজ করার জন্য। কোম্পানি খুঁজা এটার চেয়ে বড় যেটা আমার যতটুকু মনে হয় যে বর্তমানে এসএসডব্লিউ যে মানে ক্যাটাগরিগুলো আছে, হুম, কাইগো বলো বা তোমার এই কেউ আছে কনস্ট্রাকশনে আসে, বাংলাদেশে ফ্যাক্টরি আছে। ম্যাক্সিমাম এই দুইটা সেক্টরেই বেশি আসে। এগুলাতে ম্যাক্সিমাম তোমার কিছু পরীক্ষা আছে যেগুলা তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে 3 বছরের, তারপরে মানে সরকারি পরীক্ষাগুলো হয়। 3 বছরের ফ্যাক্টরিতে বা কাইকোতে ঢুকলেও 3 বছরের এক্সপিরিয়েন্স লাগে? এক্সপিরিয়েন্স প্লাস হইলো তোমার পরীক্ষায় পাশ করা লাগে। আচ্ছা। এই পরীক্ষাগুলা পাশ করলে তখন দেখা যায় যে তোমার যে মানে জাপানে যে থাকার যে একটা লিমিটেশন ছিল এতদিন 5 বছর, হুম। এই লিমিটেশনসটা আর তখন থাকে না। ও তখন আচ্ছা আর আচ্ছা। কি মানে কুক্কাশি ও কেনে পাশ মানে করলে এটা পরে হচ্ছে যে মানে টিআইটিপি তে যারা আসছে ওরা আগে 3 বছর টিআইটিপি এক্সপিরিয়েন্স না, নিয়ে, এটা হলো এসএসডব্লিউ আর কি। এসএসডব্লিউ ওয়ানে যারা আসছে হুম। তারা হচ্ছে যে 3 বছর এক্সপিরিয়েন্স নিয়ে দেন হচ্ছে যে কুক্কা ভালো শিকেন যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই শিকেনটা পাশ করলে হুম পরে আর কি দেখা যায় যে না ওর তো কাজের এক্সপিরিয়েন্সও আছে, ওই হুম যেই মানে সেক্টরে আছে এই সেক্টরের পরীক্ষাও পাশ করছে, ও তো এক্সপিরিয়েন্সড। হুম। তখন আর কি একটা এক্সপিরিয়েন্সড ওয়ার্কার হিসেবে মানে সে আরেকটা জায়গায় যায় ভালো দাঁড়াইতে কোম্পানিতে পারে যে ঢুকতে পারে। আমার এরকম এক্সপিরিয়েন্স আছে, আমি কাজ করতে চাই। তো মানে কোম্পানিটা খুঁজবো কিভাবে? মানে আজকে ধর হচ্ছে যে হুম আমার এসএসডব্লিউ ওয়ানে আছি আমি, হুম হুম 3 বছর, মানে ধর সামনের মাসে আমার 3 বছর কমপ্লিট হয়ে যাবে, 3 মাস বাকি আছে। হুম। সো এই ক্ষেত্রে আমি কোম্পানিটা খোঁজা শুরু করব কিভাবে? এখানে দুইটা ওয়ে আছে। হুম একটা হইলো যদি তুমি এসএসডব্লিউ তেই থাকো, তখন ব্যাপারটা হইলো যে যারা এসএসডব্লিউ তে থাকে তাদের একটা সিএন কিকান থাকে। হুম মানে তাদের যখন কোনো প্রবলেম হয় বা বাংলায় যদি সহজ ভাষায় বলি একটা এজেন্সিতে তারা মানে থাকে, হুম ইনরোলড থাকে। হুম। তো ওই এজেন্সির মাধ্যমে ওরা কোম্পানি খুঁজে ফার্স্ট অফ অল। আচ্ছা। আর যদি তুমি ওই কুক্কা শিকেন পাস করতে পারো তখন আর কোনো ওই রকম মানে এজেন্সির কোনো ঝামেলা নাই। নিজে নিজে ওই ইনডিড আছে বা হুম। মানে নর্মালি আচ্ছা, জাপানিজরা যেভাবে। কোক্কা শিকেনের বাংলাটা কি সবাই একটু বলে দাও, অনেকেই হয়তো বা না বুঝতে পারে। কুক্কা শিকেনের বাংলাটা হইলো বাংলাদেশে যেরকম ডিপ্লোমা করে হুম কিছু জিনিস আছে, তোমার মনে করো যে একটা প্রাইভেট ভাবে তুমি পরীক্ষা দিলা, আর একটা হলো সরকারি ভাবে পরীক্ষা হয়, মানে হুম সরকারি একটা সার্টিফিকেট। মানে বাংলাদেশে তো তুমি 7-এও পাস করো 8-এও পাস করো, হুম 7-এর পরীক্ষাটা তুমি স্কুলে দাও, হুম আর 8-এর যে তুমি জিএসসি পরীক্ষাটা দাও এটা হলো তোমার সরকারি ভাবে সারা বাংলাদেশে একদিনে পরীক্ষা হয়, এক হুম লেভেলের পরীক্ষা হয়। হুম। কুক্কা শিকেনের মানে এটা হইলো এই যে এটা কোনো প্রাইভেটের মানে কোনো কিছুর আন্ডারে পরীক্ষা না, এটা হলো সরকারি ভাবে একটা পরীক্ষা হয়, এটাই আর কি আচ্ছা কুক্কা আচ্ছা, শিকেন। বুঝতে পারছি। তো এই শিকেনে আর কি পাশ করার পরে ওনারা যারা আছে ওনারা হুম হুম সুন্দরভাবে হুম ভালো একটা প্রতিষ্ঠানে, হুম। আর প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ডও তো আমার মনে হয় চেক করা উচিত, রিভিউ, মানে প্রতিষ্ঠানটা কেমন, না এটা এরকম অনেক সিস্টেম বা আছে, আগে এটা যারা পরের বাঙালিরা কাজ বিষয়। করছে হুম ওনাদের থেকে রিভিউ নেওয়া যে হুম কোম্পানিটা কেমন, স্যালারি কেমন, বা হুম মানে অনেক সুযোগ সুবিধা থাকে না, হুম তো এগুলা কেমন আর কি। সো গাইস, আপনারা যারা এখন বর্তমানে জাপানে আছেন এসএসডব্লিউ ভিসাতে বা টিআইটিপি ভিসাতে, আপনারা ফিউচারে কিভাবে ভালো একটি প্রতিষ্ঠানে জব খুঁজবেন বা ভালো একটি প্রতিষ্ঠান সিলেক্ট করবেন, কিভাবে আপনার ভিসা রিনিউ করবেন এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে যাওয়ার সময়, বাংলাদেশ থেকে যারা আপনারা ইন্টারভিউ প্রিপারেশন সম্পর্কে বুঝতে পারতেছেন না যে কিভাবে ইন্টারভিউ প্রিপারেশন নিব বা আপনাদের গাইডলাইন দরকার, সো আপনারা যদি এই ভিডিওতে সাড়া দেন, কমেন্টে জানান আমাকে যে ভাইয়া আমরা আসলেই এসএসডব্লিউ টিআইটিপি নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে আছি, তাহলে আপনাদের কথা চিন্তা করে আমি যেহেতু জাপানে 10 বছর আছি, আমার বন্ধুও প্রায় কত একসাথেই তো আসছি নাকি, হ্যাঁ 10 বছর, 10 বছর আমরা দুইজনই। সো আমাদের যতটুকু জানা আছে আপনাদের এই এসএসডব্লিউ টিআইটিপি নিয়ে আমরা একটি কোর্স শুরু করব, বলতে পারেন মাস্টার ক্লাস টাইপ। সো আপনাদের সাড়া পেলে আমরা এটি শুরু করব। তো সবকিছু আপনাদের ডিটেলসে জানানোর জন্যই আমরা মূলত এই প্ল্যানটি করেছি আজকে।
আপনারা কমেন্টে জানান যদি আপনাদের দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাহলেই আমরা ইনশাল্লাহ শুরু করবো। আর শুরু করার আগে সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেওয়া হবে। সবাই ভালো থাকবেন। আমি হাসান এমডি রাকিবুল, বর্তমানে জাপানের ওকুতামা থেকে। আসসালামু আলাইকুম।